তৃণমূল ভবনে নব তৃণমূলের বিধায়করা তারা পৌঁছে গেলেন। তৃণমূল ভবন দখল নিল নব তৃণমূল। এই পার্টি অফিস কোথায়, এই তৃণমূল ভবন কোথায়? ইএম বাইপাসের যে পার্টি অফিস, সেখানে যে ছবি আপনাদের দেখাচ্ছি, নব তৃণমূলের যারা বিধায়ক তারা পৌঁছে গেলেন। তৃণমূল ভবনে পৌঁছলেন কারা? পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন, ববি হাকিম, জাভেদ, এরা পৌঁছে গেলেন। শুধু তাই নয়, দেখুন তারা বসেন, নিজেদের মতো করে বৈঠক করেন, কথা বলেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি সন্ধ্যের সেই ছবি, মেট্রোপলিটনে ইএম বাইপাসে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনে নব তৃণমূলের বিধায়করা পৌঁছে যান। আর এরপর ঠিক কি ছবি দেখা গেল? বাইরেটাতে ব্যানার লাগিয়ে দেওয়া হলো। সেই ব্যানারটা দেখুন, আগের ব্যানারের সাথে এই ব্যানারের কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই ব্যানারেও লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, রয়েছে তৃণমূলের প্রতীক, কিন্তু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, বদলে চেয়ারম্যান লেখা রয়েছে। এবং চেয়ারম্যান হিসেবে কার নাম রয়েছে? অরূপ রায়ের নাম লেখা রয়েছে। সেই ছবিও আমরা দেখলাম যে নব তৃণমূলের বিধায়করা ব্যানারও লাগিয়ে দিলেন তৃণমূল ভবনের বাইরে। শুধু তাই নয়, এরপর কি দেখা গেল? বললাম না, গোটা সন্ধে একেবারে টান টান উত্তেজনা, নাটকীয় পরিস্থিতি দেখা গিয়েছিল। নব তৃণমূলের বিধায়করা তো ভিতরে গেলেন, বৈঠক করলেন, তারপর একে একে তারা বেরিয়ে এলেন। এবং বেরিয়ে এলেন যখন, শেষ অবধি তালা দিয়ে দেওয়া হলো। তালা দিয়ে বেরিয়ে গেলেন নব তৃণমূলের বিধায়করা। মানে এবার সেই তালার চাবি নব তৃণমূলের কাছে। তৃণমূল ভবনের সামনে যে নতুন পোস্টার দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং চেয়ারম্যান অরূপ রায়, এবং ডান দিকে আগে থেকে যে পোস্টার লাগানো ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও, ছবি থাকলেও, নতুন যে পোস্টার সেই পোস্টারে কিন্তু কোনো কারোর ছবি নেই, একেবারে লেখা রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এবং কিছুক্ষণ আগেই যখন নয়া তৃণমূল কংগ্রেসের যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, ফিরাদ হাকিম তারা ভেতরে ঢোকেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেন, এবং ঠিক অন্যদিকেই দেখা গেল ঠিক তৃণমূল ভবনের সামনে নতুন তৃণমূল ভবনে তাদের যে পোস্টার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং ঠিক সেই ঘাসের উপর জোড়া ফুল অর্থাৎ তৃণমূলের যে প্রতীক সেই প্রতীক রয়েছে। এবং শুধু পোস্টারের নিচে রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম বা তার কোনো ছবি নেই। ঘরের ভেতরে ছবি থাকলেও নতুন যে পোস্টার সেই পোস্টারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা ছবি কিন্তু নেই, এমনটাই দেখা যাচ্ছে। ক্যামেরা সৌমেনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আসলে মমতা ব্যানার্জি উনি তৃণমূলে আমাদের সঙ্গে আছেন। উনাকে তো আমরা বলেছি যে তুমি আমাদের অ্যাডভাইসার হিসেবে আমাদের তুমি উপদেশ দাও। আমরা তো কোনো সময় বলিনি যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন। উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নয়, উনি থাকেন, ওনার ছবি থাকবে। যদি না থাকেন আমরা ছবি হটিয়ে দেব। সেই ছবিটাই দেখাচ্ছি, দেখুন তালা দিয়ে দেওয়া হলো। বললাম না, বিধায়করা বেরিয়ে গেলেন, তালা দিয়ে দিলেন, আর সেই চাবি তার মানে নব তৃণমূলের কাছেই। এবার তৃণমূল ভবনে নতুন তালা নব তৃণমূলের। এরপর ঠিক কি ছবি দেখা গেল? নব তৃণমূলের যারা বিধায়ক তারা তো বেরিয়ে চলে গেলেন, কিন্তু নাম প্রতীকের পর এবার ভবন যুদ্ধ সেটা দেখা যাচ্ছে। দেখা গেল এই মেট্রোপলিটনে ইএম বাইপাসেই মমতা তৃণমূল যারা তারা পৌঁছে গেলেন। এবার দেখুন কুণাল ঘোষ রয়েছেন, তিনি পৌঁছে গেলেন। এবং সন্ধে তৃণমূল ভবনের সামনে দেখা গেল কুণাল ঘোষকে, মদন মিত্রকে, বৈশানর চট্টোপাধ্যায় তারা পৌঁছে গেলেন, কথা বললেন। নাম প্রতীক এগুলোর পর এবার দেখা যাচ্ছে ভবন যুদ্ধ। কারণ আমরা দেখলাম তৃণমূল ভবনের বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম রয়েছে, ব্যানারে দলের প্রতীক রয়েছে, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, নাম নেই, তার বদলে অরূপ রায়ের নাম ছিল। একটু দেখাই ছবিটা, ভবন দখল নব তৃণমূলের। সন্ধ্যের যে ছবি শুরুতে দেখা যাচ্ছিল, তৃণমূল ভবনের ভিতরে গিয়ে বলছিলাম নব তৃণমূলের বিধায়ক যারা তারা নিজেদের মতো করে বৈঠক করেছেন, বেরিয়ে এসছেন। বেরিয়ে চলে যাওয়ার পর ঠিক এই ছবিটা দেখা গেল।
তৃণমূল ভবনে, সেখানে মমতা তৃণমূল তারা পৌঁছে গেলেন, মানে কুণাল ঘোষ পৌঁছে গেলেন, অর্থাৎ টিম মমতার যারা বিধায়ক রয়েছে মমতা তৃণমূলের তারা পৌঁছে গেলেন দেখলাম আমরা। শুধু তাই নয়, মদন মিত্র, কুণাল ঘোষের সঙ্গে বৈশানর চট্টোপাধ্যায় তারাও পৌঁছলেন। কারুর কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যের পর এসে একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা যা করে সেরকম একটা কিছু ঘটিয়েছে। তো যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি আছে, তার আইনের দিকগুলো তো আমরা তো কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে পারি না। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন, যারা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না। তার বদলে বিজেপি বা পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়, আরে এইসব তো দলের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেগুলো সব মেটানোর অনেক সময় আছে। এখন কর্মীদের পাশে থাকার সময়। ওদের তো ওরা অফিস নয়, ওরা তো ইলেকশন কমিশনার গিয়ে বলেছে রাজডাঙ্গাতে ওদের অফিস। তো ওখানে কি করতে গেছে? ক্রিমিনাল টেস্ট গুন্ডামি করার জন্য গেছে। ও পোস্টার বাজিতে যদি হয়ে যেত তাহলে তো ভারতবর্ষ সবকিছু হয়ে যেত পোস্টার বাজিতে। বলে অরূপ রায় চেয়ারম্যান হাওড়ায় ঘর পেল না, উলুবেড়িয়ায় ঘর পেল না, বেটিয়াবুরুজে ঘর হলো না। ক্রিমিনাল টেস্ট পাসার এগুলো, চোর ডাকাত গুন্ডা সব। দিল্লি পর্যন্ত দৌড়তে হবে, আদালতেও দেখিয়ে দেবো, জনতার আদালতেও দেখিয়ে দেবো দুজনকে। এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কি ঋতুপদ ব্যানার্জি। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম, সবচেয়ে বেশি যে নেমকারমি করে তার নাম ববি হাকিম। খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো। এবার দেখলেন দুপক্ষের এই যে টানাপোড়েন, রাতে তৃণমূল ভবনে পুলিশ কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল, আর রাতেই প্রগতি ময়দান থানায় কুণাল ঘোষরা তারা পৌঁছে গেলেন অভিযোগ জানাতে। সেই ছবি দেখাচ্ছি, তৃণমূল ভবন নিয়ে যুযুধান দুই তৃণমূল। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। অভিজিৎ, যে ছবিটা আমরা দেখাচ্ছি যে প্রগতি ময়দান থানায় অভিযোগ জানানোর জন্য পৌঁছে গেলেন মমতা তৃণমূলের যারা প্রতিনিধি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কি অভিযোগ জানাতে গেলেন থানায়? সোনিয়া, মমতা তৃণমূলের পক্ষ থেকে বলা যেতে পারে কুণাল ঘোষ, মদন মিত্র থেকে বৈশানর চট্টোপাধ্যায়, তারা প্রত্যেকেই এখানে তাদের যে অভিযোগ যে পুলিশরা কি তাদেরকে বলেছে যে চাবি যাদের কাছে তারাই তালা খুলতে পারবে। অর্থাৎ ইএম বাইপাসের পাশে, মেট্রোপলিটনের পাশে যে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়, সেখানে সন্ধ্যেবেলা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, ববি হাকিমরা যে তালা লাগিয়ে এসেছে সেই তালা খোলার দাবি করেছিলেন কুণাল ঘোষ, মদন মিত্ররা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে চাবি যার কাছে থাকবে তালাই খুলতে পারবে, নতুন করে কাউকে তালা লাগাতে দেওয়া হবে না এবং তালা ভাঙতেও দেওয়া হবে না অবশ্যই। এবং সেই কারণেই এখন ওই বাড়ির চুক্তিপত্র সেটাকে নিয়ে কুণাল ঘোষ, মদন মিত্র, বৈশানর চট্টোপাধ্যায় রায় তারা প্রগতি ময়দান থানায় ভেতরে ঢুকেছেন এবং তারা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা। পুলিশ যা বলছে তাতে টিম মমতার তৃণমূলের যারা প্রতিনিধি তারা কোনোভাবেই আর এই ভবন খুলতে পারবে না, মানে তারা যে দাবি জানাতে গেল সেটা গ্রাহ্য করা হলো না। এখনো পর্যন্ত দেখো, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম অবনতি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভঙ্গ না হয়, অশান্তির পরিবেশ যাতে সৃষ্টি না হয়, তার জন্য পুলিশ বদ্ধপরিকর। এবং যেভাবে যে তালা লাগানো হয়েছে সেটা কিভাবে তারা সেটা পরবর্তীকালে আইনি পদ্ধতিতেই ঠিক হবে, তবে পুলিশ কোনোভাবেই এই তালা ভাঙতে দেবে না বা অন্য কাউকে সেখানে নতুন করে তালা লাগাতে দেবে না। অর্থাৎ যারা তালা লাগিয়ে গেছেন, যাদের কাছে চাবি রয়েছে, তারা তালা খুলতে পারবেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিম থেকে শুরু করে আখরুজ্জামান তারাই তালা লাগিয়ে দিয়ে গেছেন, তাদের কাছেই চাবি রয়েছে। এবং মূল প্রবেশদ্বার সেখানেও যেমন তালা লাগানো আছে, পাশে আরো একটি প্রবেশদ্বার সেখানেও তালা লাগানো আছে। কুণাল ঘোষ দাবি করেছিলেন যে পাশের যে প্রবেশদ্বার তার চাবি তাদের কাছে আছে। পুলিশের বক্তব্য এরকম হয় না। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে একটু জানতে চাইবো। আবির, আমরা সন্ধ্যে থেকে নাটকীয় মুহূর্ত দেখলাম, কিন্তু সোমবার তো কমিশনকে ক্লারিফিকেশন দিতে হবে দুপক্ষকে, তার আগে কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আজকের এই গোটা ঘটনা, এর পিছনে রাজনীতিটা ঠিক কি?
প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে জবাব দুই পক্ষের কাছ থেকেই চেয়ে পাঠিয়েছে হচ্ছে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের কাছে যে জবাব দেওয়া হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের তরফ থেকে, সেখানে তারা আগেভাগে বুঝিয়ে দিতে পারলো যে নাম তারা ব্যবহার করছিল, প্রতীক তারা ব্যবহার করছিল। এবার তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ও তাদের রয়েছে। দ্বিতীয়ত, যে সমস্ত নেতারা আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর যারা ভেতরে প্রবেশ করেছিলেন, তারা সেখানের মধ্যে ছিলেন, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত এবং বহুবার তারা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তারা গিয়ে বৈঠক করেছেন ওই পার্টি অফিসের মধ্যে গিয়ে। ফলে আগামী দিনে আইনি লড়াইয়ে যদি চ্যালেঞ্জ হয় বা নির্বাচন কমিশনের কাছ থেকে যদি চ্যালেঞ্জ হয়, তাহলে সেটাও তারা বুঝিয়ে দিতে পারবেন। তৃতীয়ত, এই যে তাদের যাওয়া, এবং আমরা দেখতেও পেলাম যে নব্য তৃণমূলের নেতারা যখন বেরিয়ে চলে আসছেন, তখন দেখতে পাওয়া গেল ওই বাড়ির যিনি মালিক, সেই মালিকের যিনি ছেলে, যিনি ওই বাড়ির মালিকই বলা চলে, তিনি তালা লাগিয়ে দিলেন এবং তিনি চাবি নিয়ে চলে গেলেন। ফলে নব্য তৃণমূলের যে নেতারা তারা যখন ভেতরে প্রবেশ করেছিলেন এবং বেরোলেন, সেই সম্পর্কে বাড়ির মালিক অবহিত। তার কারণ কিছুদিন আগেই এই অস্থায়ী তৃণমূল কংগ্রেস ভবন নিয়ে যখন চ্যালেঞ্জ হয়েছিল, তখন দেখতে পাওয়া গিয়েছিল যে বাড়ি ছেড়ে দিতে হবে এমন বক্তব্য তাদেরকে বলা হয় কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে। 4 তলা 3 তলার অংশ পরবর্তী সময় ফাঁকা করা হয়। এবং তারপরেও দেখেছিলাম যে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য তারা প্রগতি ময়দান থানাতে গিয়েছিলেন এবং থানাতে বলে এসেছিলেন যে অন্য কেউ যাতে প্রবেশ করতে না পারে। কিন্তু এদিনকে নব তৃণমূলের তরফ থেকে যেহেতু ওখানে মালিকের ছেলে উপস্থিত ছিলেন, ফলে ধরেই নেওয়া হচ্ছে যে তার অনুমতি নিয়ে, এবং তারা জানাচ্ছেনও যে তার অনুমতি নিয়ে তারা সেখানে ভেতরে প্রবেশ করেছেন। কিন্তু আজকে এই পার্টি অফিসে পৌঁছে যাওয়াটা কোনো নিছক পার্টি অফিসে পৌঁছে যাওয়ার মতো বিষয় নয়। আসল উদ্দেশ্যটাই হচ্ছে, এই পার্টি অফিসে পৌঁছে যাওয়ার কারণটাই হচ্ছে যে সোমবারের তাদের যে তথ্য প্রমাণ তারা জমা দেবেন, যে চিঠি জমা দেবেন, সেখানে তারা দাবি করবেন যে তারাই পুরনো দিন ধরে তৃণমূল কংগ্রেস করেন এবং তাদের ওই পার্টি অফিসে যাতায়াত রয়েছে। ফলে সেটা তাদের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা যোগ করতে পারে। ফলে সেই কারণেই হচ্ছে তারা গিয়ে আজকে সেখানে সন্ধ্যাবেলা উপস্থিত হয়েছিলেন। বেশ আবির, তৃণমূলে এবার ভবন যুদ্ধ, তৃণমূল ভবন দখল নব তৃণমূলের, কটাক্ষ বিজেপি। এটা আমাদের কাছে ইন্টারেস্টিং ব্যাপার। তৃণমূল কংগ্রেসের দপ্তরের বাইরে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটা লেখা থাকবে, না তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটা লেখা থাকবে। বিষয়টা খুব একটা গ্রেট ইন্ডিয়ান সার্কাসের পর্যায়ে পৌঁছে গেছে। আজকে এত সুন্দর একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে, শিক্ষার পরিবেশ, সবাই শুনছে, তৃণমূলের লোকজনেরাও সকালবেলায় ছিলেন। কিন্তু যেটা গান আছে না, চুরি ছাড়া কাজ নেই, এদের মন তো সেই চুরি চুরি করে। সে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি হোক আর অফিস চুরি হোক, বেশিক্ষণ তো এই পড়াশোনার পরিবেশ ভালো লাগবে না, তাই দলবদ্ধ হয়ে নেমে পড়েছে কোথায় কি চুরি করতে যাওয়া যায়। এখন তো গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করা যাবে না, তাই নিজেদের যা আছে ওইটাই চুরি করবে। যে খবরে এবার নজর রাখবো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সেবাশ্রয় নিয়ে কড়া প্রশাসন। সেবাশ্রয়ের সঙ্গে কোন কোন আধিকারিক যুক্ত ছিলেন? রাজ্য পুলিশের থেকে রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য ভবনের বার্তা, পুলিশি তদন্তে অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম। ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। ও মডেল তো দেখিয়েছেন ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। সেবাশ্রয় নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে এই সেবাশ্রয় তৈরি করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দিতেই সেবাশ্রয়। পালাবদলের পর এই সেবাশ্রয় নিয়ে বিভুরি অভিযোগ। সুর চড়ান মুখ্যমন্ত্রী, তারপরেই কড়া রাজ্য প্রশাসন। সেবাশ্রয় নিয়ে রাজ্য পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দফতর। অভিযোগ, তৃণমূল আমলে স্বাস্থ্য দফতরের অনুমোদন ছাড়াই চালু হয়েছিল সেবাশ্রয়। স্বাস্থ্য ভবনের স্পষ্ট বার্তা, পুলিশি তদন্তে অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য দফতরের স্ক্যানারে সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত একাধিক আধিকারিক। নির্বাচনের আগে গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম যে সেবাশ্রয় হচ্ছে ভণ্ডামি, এটা ভণ্ডামির আশ্রয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন খালি। একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক, এটা ক্রিমিনাল নেগলিজেন্স। এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ নিতে। প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে, সেবাশ্রয় কারা গেছিল, কে কে গেছিল, কার অঙ্গুলি হেলনা হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি নিয়ে আমরা রিপোর্ট চাইছি। অনুসন্ধান হবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারাও তো সেই সেবাশ্রয়ের ক্যাম্পে ছিলেন, যারা গেছিলেন বা যারা এই কাজ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে, নাগরিকদের সঙ্গে এই অনাচার এবং অবিচার করেছেন, তারা সুবিচার পাবেন। বদলের বাংলায় সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। অযোগ্যদের দিয়ে চিকিৎসা, চিকিৎসক নন এমনও ব্যক্তি নাকি চিকিৎসা করেছেন। অভিযোগ কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ। সেবাশ্রয় নিয়ে সম্প্রতি অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায়। অভিযোগপত্রের শীর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, 2 নম্বরে তাঁর পিএ সুমিত রায়, 4 নম্বরে একদা ফলতার ত্রাস বলে পরিচিত জাহাঙ্গীর খান, 9 নম্বরে নাম রয়েছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলেরও। সেবাশ্রয়ের বিরুদ্ধে প্রতারণা করে আর্থিক ক্ষতি, জাল নথি তৈরি ও ব্যবহার, ভুয়ো পরিচয় ব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জনস্বাস্থ্য নিরাপত্তায় বিঘ্ন ঘটানো, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে। যেভাবে ও মানুষকে ঢপবাজি দিচ্ছে, টুপিবাজি পড়িয়েছে, কেন ভিড় দেখানোর উদ্দেশ্যে মিডিয়ার সামনে হাতুড়ে ডাক্তারদের, হোমিওপ্যাথি স্টুডেন্টদের নিয়ে ও এখানে রুগী দেখিয়েছে। তাই আজকে আমি অভিযোগ করে গেলাম। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা মারাত্মক আইন আছে, PNDT অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না। আমরা তার জেল ও জরিমানা হবেই, মাস্ট। ওখানে কোনো ডাক্তার নেই, ছিল না কোনোদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক মিথ্যা কথা বলেন এবং ক্রিমিনাল অ্যাক্ট এটার জন্য ভারতীয় ন্যায় সংহিতার যা যা ধারায় বিচার হওয়া উচিত, বিচার হওয়া দরকার। চিকিৎসক নয়, তাকে দিয়ে চিকিৎসা দিয়েছেন। এরা আয়ুষের পড়ুয়া ছিল, কিছু ওয়ার্ড বয় ছিল, কিছু সাফাই কর্মচারী ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা বাংলা কথায় বলি, ভাই সাবধান, আপনি মিথ্যে কথার চুরি চামারির না কিংবদন্তি হয়ে গেছেন। এরকম বড় চোর আমরা দেখিনি পশ্চিমবঙ্গে। এর কিন্তু মাসুল ওনাকে দিতে হবে। সেবাশ্রয় ক্যাম্পটা একটা পলিটিক্যাল ক্যাম্প ছিল। আমাদের সিনিয়র চিকিৎসকদের ওখানে পাঠানোর জন্য, রোস্টার করে দেওয়ার জন্য চাপ দেওয়া হতে লাগলো এবং সেই চাপটা দিত ওখানে তৎকালীন যে অ্যাডিশনাল এসপি ছিলেন, উনি চাপটা দিতেন, নাম মিটুন দে। কিন্তু আমি কোনোদিন ওদেরকে আমরা সিনিয়র চিকিৎসকদের লিস্ট দিইনি। এই যে আপনি রোস্টার করে দিলেন না, তার ফলে কি আপনি রোষের মধ্যে পড়লেন? এটা একটা কারণ, আমার ট্রান্সফারের একটা কারণ। স্টেরিলাইজড একটা রুম চাই অন্তত পক্ষে। না, ওইসবের কোনো ধারণা, এটা একটা গিমিক ছিল। সেবাশ্রয় ওয়াজ এ গিমিক, পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। সেবার আশ্রয়, সেবাশ্রয়, তাকে ঘিরেই ভুরি অভিযোগ, মামলা, তদন্ত। সেবাশ্রয় নিয়ে এবার অ্যাকশন শুরু করলো রাজ্য সরকার। পুলিশের থেকে তদন্তের রিপোর্ট চাইলো স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে আর পঞ্চায়েত প্রধানের হাতে থাকবে না আর্থিক ক্ষমতা। পঞ্চায়েতের খরচে অনুমোদন দেবেন সরকারি আধিকারিক। পঞ্চায়েত আইন সংশোধনের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের, নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। মহাত্মা গান্ধী বলেছিলেন, প্রকৃত ভারত গ্রামে থাকে। গ্রামের অর্থনীতিকে সচল রাখতেই শুরু হয়েছিল পঞ্চায়েতি রাজ। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তৃণমূল জামানায় এই পঞ্চায়েতের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে।
100 দিনের কাজ থেকে উন্নয়নের টেন্ডার, রাস্তার পিচ সবকিছুতেই দুর্নীতির অভিযোগ। পালাবদলের বাংলায় পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে এবার নয়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের। 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন করতে চলেছে রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নিতে চাইছে রাজ্য। তার পরিবর্তে পঞ্চায়েতের খরচে অনুমোদন দেবেন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক। প্রতিটি পঞ্চায়েতে একজন করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকেন। সংশোধনী পাশ হলে তার হাতেই যাবে পঞ্চায়েতের আর্থিক ক্ষমতা। তৃণমূল জমানায় পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে একের পর এক নেতাকে। অনেকে বলেন গ্রামের এই ক্ষোভই আছড়ে পড়েছে ইভিএমে। গ্রাম বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। অর্থ নিয়ে অনর্থ, পঞ্চায়েতে এবার এই অর্থ আর রাজনীতিকদের হাতে রাখতে চায় না সরকার। বাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী এই ব্যবস্থা। এতদিন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আর্থিক ক্ষমতা সরকারি আধিকারিকদের হাতে থাকলেও গ্রাম পঞ্চায়েতে এই ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতে। 100 দিনের কাজে অনুমোদন, টেন্ডার ডাকা যাবতীয় ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতেই। দুর্নীতির অভিযোগের জেরেই 2022 সালে 100 দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র। পালাবদলের পর 1 জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরিও বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। 26 রাজ্যে পালাবদল হলেও এখনও প্রায় সব পঞ্চায়েতই তৃণমূলের দখলে। দুর্নীতি এড়াতেই এমন পদক্ষেপ। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। পালা বদলের পর সব প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তার জেলাতেও একই ছবি। কদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ক্ষমতায় এসেছে বিজেপি। জেলা পরিষদের বৈঠকে তৃণমূলের 5 কর্মাধ্যক্ষ। আমাদের তো এখানে সবাই এক, কোনো পক্ষ নেই এখানে, কোনো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ নেই, আমরা সকলেই শুক্লপক্ষ। সবাই উন্নয়নের স্বার্থে সমর্থন করেছি যে ট্রিপল ইঞ্জিন সরকার হয়ে যাচ্ছে। পালাবদলের বাংলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও বদল দেখা গেছে। তৃণমূল জমানায় প্রশাসনিক বৈঠকে দেখা যেত না বিরোধী দলের কোনো সাংসদ বা বিধায়ককে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বৈঠকেই বিরোধী দলের নেতাদের ডাকেন শুভেন্দু অধিকারী। पिछले 5 साल में एलओपी था, एक भी एडमिनिस्ट्रेटिव मीटिंग में नहीं बुलाया, लेकिन आज हालत बदल गया, जनता ने बदल दिया। 5 बार 1.5 महीने में एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग किया, सब एमएलए को बुलाया। এবার মুখ্যমন্ত্রীর জেলাতেও একই ছবি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। রাজ্যে পালাবদলের পর প্রথম এই জেলা পরিষদ ঘাসফুলের হাতছাড়া হয়। ফোটে পদ্ম। শুক্রবার জেলা পরিষদে প্রথম সাধারণ সভা ছিলেন সভাধিপতি, সহসভাধিপতি। বৈঠকে ছিলেন কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী এবং আরো কয়েকজন বিজেপি বিধায়ক। জেলা পরিষদের এই বৈঠকে যোগ দেন তৃণমূলের সদস্যরাও। বৈঠকে যোগ দেন 5 কর্মাধ্যক্ষ। আমাদের তো এখানে সবাই এক, কোনো পক্ষ নেই এখানে, কোনো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ নেই, আমরা সকলেই শুক্লপক্ষ। কেমন? কারণ আমাদের এখানে গত বোর্ড গঠন প্রক্রিয়াতে সবাই তো আমাদের এক বাক্যে সবাই সমর্থন জানিয়েছে, ফলে আমরা সকলেই শুক্লপক্ষ, আমাদের কোনো কৃষ্ণপক্ষ নেই। আমাদের জেলা পরিষদের যারা মেম্বাররা ছিলেন আজকে, তারা সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দল আমার দলে আমি আছি, কোন রকমই দলে আমরা কেউ দল চেঞ্জ করিনি, কেউ করিনি। সবাই উন্নয়নের স্বার্থে সমর্থন করেছি যে ট্রিপল ইঞ্জিন সরকার হয়ে যাচ্ছে। ট্রিপল ইঞ্জিন সরকারের প্রচুর টাকা আসবে। আমাদের সভাধিপতিও ব্যবহার খুব ভালো করছেন আমাদের সঙ্গে ভীষণ ভাবে। উন্নয়নের স্বার্থে আমরা সমর্থন দিয়েছি।
জেলা পরিষদে এদিনের বৈঠকে একাধিক উন্নয়নমূলক প্রকল্প এবং 125 দিনের কাজ নিয়ে আলোচনা হয়। देश में ही शुरू হয়েছে 1 জুলাই থেকে, আমাদের রাজ্যে भी 1 জুলাই থেকে ভিভি রামজি শুরু হয়েছে। আগে যে 100 দিনের কাজ MGNRGS ছিল ওইটা ভিভি রামজি কনভার্ট হয়েছে, 1 জুলাই থেকে শুরু হয়েছে। এখন 100 দিনকে বদলে লোক 125 দিন রোজগার পাবে। শাসক বিরোধী বিজেপি তৃণমূল সব পক্ষের গলাতেই উন্নয়নের কথা, উন্নয়নের প্রশ্নেই তারা এক হয়েছেন জানিয়ে দিলেন জেলা পরিষদের সাধারণ সভায় অংশ নিয়ে। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।